হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বন্ধুরা, আমি সত্যি অবাক হয়ে যাই, এই জিনিসটাই তো দরকার। আজকে জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে দেবদা যে বক্তব্যগুলো রেখেছেন, দেবদা যে কথা বলেছেন একটা সাধারণ মেয়ের জন্য, একটা মেয়ের স্কুলিং থেকে যে জিনিসটা দরকার। আজকে অনেকেই বলতে পারে দেবদার ফিমেল ফ্যান ফলোয়িং কমে গেছে নাকি। অনেক সময় অনেক ট্রোল করা হয়েছিল এই মানুষটাকে, কিন্তু এই মানুষটা যে কথাগুলো বলে গেলেন, আজ অবধি না কোনো পলিটিশিয়ান সে কথাগুলো বলে গেছে, না আজ অবধি কোনো সেলিব্রিটি সে কথাগুলো বলে গেছে। সবার স্টেটমেন্ট একটা কথা উঠছিল, যারা টলিউডের হাঁটলেন তারা সবাই তো একই স্টেটমেন্ট দিলেন। তো বলে রাখি, সবার স্টেটমেন্ট কিন্তু এক হলেও দেবদার স্টেটমেন্ট কিন্তু সিম্পলি একদম সবার থেকে আলাদা। আমার কাছে একটা ভিডিও এসছে, দেখে আমার এত ভালো লেগেছে, যেটা দেভিয়ান্সরা বারবার শেয়ার করছে, যে মেয়েদেরকে স্কুলিং থেকেই কিন্তু তাদেরকে একটা গুড টাচ ব্যাড টাচ এই জিনিসটা শুধু মেয়েদেরকে না ছেলেদেরকেও শেখাতে হবে। এই যে বর্ণ বৈষম্যটা, এই যে ব্যাপারটা, মানে শুধুমাত্র একটা মেয়েকে আলাদা করে প্যাম্পার করা না, ছেলে আর মেয়ে ইকুয়াল, এই জিনিসটা বোঝানোর জায়গাটা কিন্তু খুব জরুরি। সেই জরুরি জিনিসটাই কিন্তু কেউ বলছিল না এতদিন ধরে। তো আমি তোমাদেরকে ভিডিওটা দেখাই, চলো, দেখালে তোমাদের ভালো লাগবে। এত ভালো বক্তব্য দেবদা রেখেছেন। শোনো, দাদার কথাটা শোনো, মানে এত সুন্দর কথা বলেছে, তোমাদের নিজেদের মনে হবে যে ওয়াও, এটাই তো হওয়া দরকার, এটাই তো বলা দরকার ছিল। এতদিন কেন এরা সবাই এইগুলো না বলে আসল উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিল। দেখো, স্কুলে মেয়েদেরকে সম্মান করানো একটা সাবজেক্ট হওয়া উচিত, এবং এখন মেয়েদেরকে শুধু বলা হয় গুড টাচ ব্যাড টাচ শিক্ষা দেওয়া হয়, সেটা শুধু নয়, এখন ছেলেদেরকে শেখাতে হবে কি হোয়াট ইজ গুড টাচ এন্ড হোয়াট ইজ ব্যাড টাচ ইন স্কুল। এবং প্যারেন্টসদেরকে, শুধু মেয়েদেরকে নয়, তাদের মেয়ে হলে তাদের মেয়েকে শেখাকে এটা গুড টাচ এটা ব্যাড টাচ না, এবার ছেলেদেরকে শেখানোর সময় হয়ে গেছে। ছোটবেলা থেকে তাদেরকে শেখাতে হবে কি মেয়েদেরকে কি টাচ করতে হবে, which is good touch and which is bad touch। এবং ভারত সরকারকে একটাই অনুরোধ, যে ক্যাপিটাল পানিশমেন্টটাকে যত তাড়াতাড়ি পারবে এক্সিকিউট করতে হবে, তবেই গিয়ে মানুষের মনে ভয় হবে। এবং যারা সেই তথ্য, সেই বন্ধুটাকে বা সেই লোকটাকে সাহায্য করবে এইসব কেসের মধ্যে, তথ্য লুকানোর জন্য, সে তার বন্ধু হতে পারে, তার বাড়ির লোকেরা হতে পারে, বা যেই হোক না কেন, প্রশাসন হোক না কেন, তাদের লাইফ ইমপ্রিজনমেন্ট হওয়া উচিত। শুনলে কি বললো, মানে এটা দেখার পরেও কত ভালো লাগলো। উনি একজন পলিটিক্যাল ফিগার, উনি রুলিং পার্টির সাথে যুক্ত, তারপরেও উনি বললেন যদি প্রশাসনও হয়, যদি এটাকে লোকানোর চেষ্টা করে, তাহলে তাদেরও যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। এটা দেবদা বললেন। এবং তার সঙ্গে সঙ্গে একটি মেয়েকে স্কুলিং থেকে, মানে একদম স্কুল থেকে যে সেই শিক্ষাটা দেওয়া উচিত, এবং একটি ছেলেকেও সেই শিক্ষাটা দেওয়া উচিত, তবেই ওই সিমিলারেন্স তৈরি হবে, তবেই ওই মানে কি বলবো, ব্যালেন্সটা তৈরি হবে, আর তবেই ধর্ষণটা কমবে। যাই হোক, মানে এটা খুব খুব গুরুত্বপূর্ণ কথা কিছু দেবদা বলে গিয়েছেন। এবং আমার কাছে কথা হচ্ছে, এই মানুষটা তো এতদিন দেখতে পাওনি, এতদিন হয়নি, সেইটার জন্য তো কত লোকে কত কথা বলেছে যে কেন দেবদাকে এতদিন দেখতে পাওয়া যায়নি, কেন এটা হয়েছে, কেন ওটা হয়েছে। কিন্তু যখন দেখতে পাওয়া গেল, বলো তো ওনার মতন ভালো স্টেটমেন্ট কতজন দিতে পেরেছে, এত ভালো কথা কতজন বলতে পেরেছে, বা কতজনের কথাই বা মানুষ আদৌ শুনেছে। কিন্তু দেবের কথা সবাই মন দিয়ে শুনছে। ইয়েস, দেব কি বলল সেটা শুনছে। কেন? কারণ হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। দেবদা অ্যাটলিস্ট এই কথাটা বলে গেল, এই প্রত্যেকটা জিনিস যে কথাগুলো বলে গেল, এই কথাগুলো যদি একটু মাইনিউটলি শোনো, একটু মাইনিউটলি ভাবো, এবং প্রথম দিন থেকে বাচ্চারা যেহেতু দেবদাকে অ্যাডমায়ার করে, বাচ্চারা যেহেতু দেবদাকে দেখে বড় হয়, এবং বাবা মায়েরা যেহেতু বলে যে দেখো, যদি পলিটিশিয়ান কাউকে ফলো করতে হয় তাহলে দেবকে ফলো করো, কারণ দেব এত ভালো মানুষ, কাউকে কাদা ছোড়াছুড়ি করে পলিটিক্স করে না, সেইটা একটা বাচ্চাকে যখন শেখানো হয়, একটা বাবা মা যখন শেখান, তখন দেবদার কোথাও গিয়ে কর্তব্য বর্তায় যে এমন কিছু কথা বলবো যাতে প্রতিটা পরিবার, প্রতিটা বাচ্চা তাকে দেখে বলে যে হ্যাঁ, মানে সে আজকে তার অল্প বয়স, ঠিক আছে, সে 10 বছর বয়সে একটা রকমের কথা শুনলো, সে একরকম বিয়ে, তারপরে তার 20 বছর বয়স হলো, 30 বছর বয়স হলো, তখন দেখলো ভাই এ তো নিজের ছ্যাবলামি করার জন্য যা ইচ্ছে তাই বলে চলে গেছে। এমনটাই যেন তার মনে না হয়। দেব যে কথাটা বলেছে গেছে, সে বাঘাযতীনের সময়, যে পড়াশোনা করো, পড়াশোনাটা খুব ইম্পর্ট্যান্ট, তোমায় দেবও এসে শ্রদ্ধা করবে। বাঘাযতীনে স্কুলে গিয়ে দেবদা বলে গেছে। এটা একটা কর্তব্য বর্তায় একটা মানুষের। সত্যি দেবদা, বিগ স্যালুট টু ইউ, কারণ এত সুন্দর স্টেটমেন্ট দিয়ে যাওয়ার জন্য। যে দেবদাকে কত ট্রোল, কত যে কেন দেবদা করছে, দেবই বলছে দেবও যদি দোষী হয়, তাহলে দেবকেও সিবিআই যদি মনে করে দেবকে নিয়ে যাবে, যদি দিদি দোষী হয় তাহলে দিদিকে নিয়ে যাবে। এই যে একটা স্টেটমেন্ট, এটা কিন্তু খুব বড় একটা স্টেটমেন্ট।
এটা কিন্তু মুখের কথা নয়। এবং এটা একটা পার্টিতে থেকে, রুলিং পার্টিতে থেকে অনেকে তো অনেক মানে স্বাধীনতা কপচালো, কিন্তু এই দমটা কার আছে তুমি বলো তো? রুলিং পার্টিতে আছেন, কিন্তু মাথায় রাখবে। তার সঙ্গে সঙ্গে দেব বলছেন যে প্রশাসনের কেউ যদি এটাকে আটকানোর চেষ্টা করে বা এটাকে লুকানোর, প্রমাণ লুপাট করার চেষ্টা করে, তাদেরও যেন যাবজ্জীবন শাস্তি হয়। এইটা খুব ইম্পর্ট্যান্ট। এটা কতজন বলছে এবং তারা রুলিং পার্টিতে থেকে কতজন বলছে, সেইটা খুব ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। উই লাভ ইউ দেবদা, উই লাভ ইউ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।